ভিডিও এডিটিং এমন একটি স্কিল যে স্কিলের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে হয়তো জানেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ইনকাম করছে লাখ লাখ মানুষ। তবে এখন কম্পিটিশানের যুগে ভিডিও এডিটিং ভালো না হয়, বোরিং হয়, তাহলে মানুষ আর সেই ভিডিও দেখবে না এবং চ্যানেলের গ্রোথ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তবে চলুন আজকে শিখে নেব আমরা কিভাবে ভিডিও এডিটিং করব একটি মোবাইলের মাধ্যমে। আজকে শিখবো আমরা ইনশটের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, একটি অংশ দেখতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেব। এরপর ইনশট ওপেন করব। ইনশট ওপেন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। প্রথমে আসবে ভিডিও অপশান, তারপরে ফটো অপশান, তারপর কলেজ অপশান। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ভিডিও অপশানে ক্লিক করে নেব। ভিডিও অপশানে ক্লিক করলাম। এরপর তোমরা নিউতে ক্লিক করবে। নিউ অপশান এখানে লেখা আছে, নিউতে ক্লিক করবে বা নিউতে ক্লিক করার পর তোমাদের পছন্দ মতো একটি ভিডিও চুজ করে নেবে। আমি একটা ভিডিও চুজ করে নিলাম, ঠিক আছে। এরপর ভিডিও চুজ করে নেওয়ার পর দেখতে হবে যে ভিডিও রেশিও কত হবে। সেইটা ইউটিউবের জন্য একটি আলাদা রেশিও থাকে, ফেসবুকের জন্য আলাদা রেশিও থাকে, ইনস্টাগ্রাম রিলের জন্য আলাদা রেশিও থাকে। তো এই রেশিওটা আমরা প্রথমে পাবো কোথা থেকে না, এই দেখতে পাচ্ছি এখানে ক্যানভাস অপশান আছে। ক্যানভাস অপশানে ক্লিক করলাম। এরপর দেখো কত রকমের রেশিও রয়েছে, 1:1, 4:5, 9:16 এবং 16:9 ইটসেট্রা। তো আমাদের ইউটিউবের ভিডিও বানানোর জন্য রেশিও সবসময় 16:9 হবে, 16:9। ওকে, আন্ডারস্ট্যান্ড? 16:9। তো আমরা 16:9-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে টিক মার্কে অপশানে ক্লিক করব। হয়ে গেল, আমাদের 16:9 রেশিওতে ভিডিওটি চলে আসলো, ঠিক আছে। এরপর এই ভিডিওটিকে ফিল্টার করার জন্য বিভিন্ন রকম অপশান থাকে। তাহলে ফিল্টার করার জন্য কোনখানটায় যাব না, এখানে ফিল্টার বলে একটি অপশান রয়েছে। ফিল্টার অপশানে গেলে বিভিন্ন রকম কালার পাওয়া যাবে, যেই কালার দিয়ে ভিডিও এডিটিং করতে পারো তোমরা। তো ফিল্টার অপশান কোথায় যাব না, পাবো এখানে, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল্টার অপশান রয়েছে, এখানে ফিল্টার অপশানে ক্লিক করবে। তারপর বিভিন্ন রকম কালার চলে আসবে, তোমাদের পছন্দ মতো কালার তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর আবার ফিল্টার অপশানে চলে এলাম। দিয়ে দেখো এখানে বিভিন্ন রকমের কালার আছে। ডিজাইন করতে হলে এবং ভিডিওটাকে আরও সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন রকম কালার দিয়ে তোমরা এডিটিং করতে পারো। আমি এখানে পিঙ্ক কালার নিয়ে নেব। পিঙ্ক কালারে ক্লিক করলাম, তারপরে টিক মার্কে ক্লিক করলাম। ওকে, হয়ে গেল। দেখো এখানে কেমন রেড রেড চলে আসছে পিঙ্ক কালারের। আগের থেকে ভিডিওটা আরও যেন সুন্দর লাগছে না? সুতরাং তোমরা বিভিন্ন রকমভাবে ফিল্টার করতে পারো, ঠিক আছে। এবারে ভিডিও থেকে কিছু অংশ হয়তো তোমাদের বাজে কিছু পার্ট আছে বা তোমরা সেখান থেকে হাঁটিয়ে দিতে চাও বা ডিলিট করতে চাও, তো সেটা কিভাবে করবে? তোমরা সেটা করতে পারো স্প্লিট অপশানের মাধ্যমে। দেখো এখানে কত অপশান আছে, এই অপশানের মাধ্যমে করতে পারো। এখানে স্প্লিট অপশানে চলে এলাম, এই যে স্প্লিট অপশান। তো স্প্লিট অপশানটার মাধ্যমে ভিডিওকে কাটা যাবে কিভাবে না, আমি প্রথমের এইটুকু অংশ কাটতে চাই, তাহলে স্প্লিট অপশান মানে ক্লিক করলাম। স্প্লিট অপশানে ক্লিক করার পর দেখো ভিডিওটি দুটো ভাগ হয়ে গেল, এই একটি ছোট ভাগ, একটি বড় ভাগ। তো আমি এই প্রথমে এই ছোট ভাগটিকে ডিলিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে তারপরে ডিলিট অপশানে ক্লিক করলাম, যে ডিলিট হয়ে গেল, দেখো চলে এলো, ঠিক আছে। এরপর আমরা ভিডিওতে কোনো কিছু লেখা লিখতে চাই, তার জন্য আমরা প্রথমে টেক্সট অপশানে যাব। এখানে টেক্সট অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেক্সট অপশান, ঠিক আছে। এই টেক্সট অপশানের মাধ্যমে আমরা কোনো কিছু লিখতে পারি। তাহলে কি লিখতে পারি না, লিখতে পারি যে ভিডিও এডিটিং, আমি লিখলাম ভিডিও এডিটিং, ঠিক আছে। টেক্সট অপশানে ক্লিক করলাম, এখানে টেক্সট অপশানে আবার ক্লিক করলাম করে এখানে লিখলাম ভিডিও এডিটিং, ঠিক আছে। এই দেখো লেখাটা চলে আসে। এবার লেখাটাকে আমরা এভাবে ধরে এদিক ওদিক যেখানে ঘোরাতে পারি, ঠিক আছে।
এখানে এই দেখো ভিডিও এডিটিং অপশান চলে এসছে। এবার এই ভিডিও এডিটিং অপশানটাকে আমরা এইখানে ক্লিক করে, এই ক্লিক হেয়ার যে লেখা আছে এখানে ক্লিক করে বাড়াতেও পারি বা কমাতে পারি, এভাবেও ছোট বড় করতে পারি। তো আমার এটা এখন দরকার নেই, তো আমি এই ভিডিও এডিটিংটা লেখাটা ডিলিট করেছি। কিভাবে ডিলিট করব না, এখানে ডিলিট অপশান চলে আসবে, যে ডিলিট অপশান চলে আসছে, ডিলিট অপশানের মাধ্যমে আমরা এটাকে লেখাটাকে ডিলিটও করতে, যে ডিলিট অপশান চলে আসছে। ঠিক আছে, এই ডিলিট অপশানে ডিলিট করলাম, দেখো লেখাটা উড়ে পালিয়ে গেল। ঠিক আছে, এভাবে টেক্সট লিখতে পারো। এরপর আরও অনেক এই যে অপশানগুলো রয়েছে এখানে অনেক কাজ আছে, যেমন পিপ আছে, ভলিউম বাড়ানো কমানো আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, স্পিড আছে, অ্যানিমেশন আছে, ক্রপ করা আছে, ভয়েস এফেক্ট আছে, অনেক কিছুই রয়েছে। তোমরা এক এক করে নিজেদের ভিডিও বানিয়ে এডিট করে শিখতে পারো, নিজেরাই শিখতে পারবে। এতে এমন কিছু কঠিন কাজ নয়, এই ইনশটের মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিটিং করা যায়। ঠিক আছে, এই যে পিপ আছে, পিপ অপশানের মাধ্যমে তোমরা কোনো কিছু ছবি অ্যাড করতে পারো এর উপরে। যেমন এই ছবিটা আমি অ্যাড করতে চাই, দেখো ছবি যে কোনোভাবে অ্যাড করা যায়, বা কোনো লোগোও তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, সুতরাং তোমরা নিজেরাই বিভিন্নভাবে প্র্যাকটিস করতে করতে নিজেরাই শিখে যাবে। এটা খুব সহজ পদ্ধতি এবং সহজেই এই ইনশটের মাধ্যমে ভিডিও এডিটিং করা যায়। ঠিক আছে।